কাবা শরীফ এক সময় ধ্বংস করে দেওয়া হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, কাবা শরীফ আবার ধ্বংস করবে কে? সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আসছে, নবীজি বলেছেন, আমার উম্মত, আমার উম্মত শোনো, আমি দেখতেছি আবিসিনিয়া থেকে একজন কালো ব্যক্তি, মাথায় টাকলা কালো একজন ব্যক্তি, তার পা লম্বা লম্বা হবে। এই ব্যক্তিটা তার শাবল দিয়ে কুড়াল দিয়ে কাবা শরীফের পাথরগুলি আঘাত করে করে ছুটিয়ে ফেলতেছে। আমি দেখতেছি আফ্রিকান একজন ব্যক্তির মাধ্যমে কাবা শরীফ ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবা একরাম বলেন, হুজুর এটাও কি সম্ভব? আফ্রিকানের মাধ্যমে কাবা ধ্বংস হবে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তাকে দেখলাম, তার মাথার টাক হবে এবং তার পায়ের নালা হবে লম্বা লম্বা। আফ্রিকার একজন মানুষ তার শাবল দিয়ে আর তার খন্তা দিয়ে কুদাল দিয়ে কাবা শরীফের পাথরগুলি মেরে মেরে আঘাত করে করে ছুটিয়ে ফেলবে। নবীজি বললেন, আমার উম্মত কাবা শরীফ আবিসিনিয়াবাসীরা আফ্রিকানবাসীরা একসময় ধ্বংস করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই ঘটনাটা পৃথিবীতে যেই সময় দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় কাবা ধ্বংস হবে না। দাজ্জালের পরে ইয়াজুজ আর মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজের সময় এই আফ্রিকানরা এসে কাবা শরীফ ধ্বংস করবে, ভেঙে ফেলে দিবে তারা। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। ভাই আমার, এই আবিসিনিয়ার কালো বাহিনী এসে আপনার দেশ দখল করবে। তখন এই বাদশা বলতেছে, শোনো, তারা কি স্থায়ী হবে? তখন বললো, না, তারা ধ্বংস হয়ে যাবে। নতুন আরেক বাহিনী আসবে, তাদেরকে পরাজিত করে তারা রাজত্ব করবে। তখন বাদশা বলল, তারাও কি স্থায়ী হবে? বলে, না, তারাও ধ্বংস হবে। নতুন আরেকটা বাহিনী আসবে, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরীফ আনবেন। ওই নবীর উম্মতরা তাদেরকে ধ্বংস করবে। তবে বাদশা শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতেরাই আরব ভূমি শাসন করবে। বাদশা বললেন, এরে দার্শনিক, কিয়ামত আবার কি? দার্শনিক বলল, বাদশা, কিয়ামত হলো সারা পৃথিবীর সৃষ্টির মানুষগুলি শুরু থেকে শেষ পর্যন্ত এক মাঠে একত্রিত হবে। হাসরের ময়দানের বিচারের দিনে তারা একত্রিত হবে। এই সময়টাকে কিয়ামতের মাঠ বলা হয়। বলে, এটাও কি সম্ভব? তখন এই বাদশা বলতেছে, এটাও কি সম্ভব হে স্বপ্ন বিশারদ? বলে, হ্যাঁ বাদশা, এটাও সম্ভব। বলে, আপনি কি সত্য বলতেছেন? তখন এই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা, আসমানের মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এক চুল পরিমাণও মিথ্যা হবে না। আখিরি নবী আসার সময় ঘনিয়ে গেছে। এই জমিন নবীর উম্মতেরা শাসন করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আরব জমিন কেউ কোনোদিন দখল করে রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা আরব শাসন করতে থাকবে, আরব তাদের অধিকারে থাকবে। কখনো কাফেররা একেবারে সক্রিয়ভাবে সকলে আরব আর কোনোদিন দখল করে নিতে পারবে না। এমনকি দাজ্জাল এসেও আরব ঢুকতে পারবে না। সে মদিনা মুনওয়ারায় প্রবেশ করতে পারবে না। মদিনা ইউনিভার্সিটি আছে, যদি কোনোদিন মদিনা ভার্সিটি যান, মদিনা ভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, নাম ওয়াদি আল মুবারাক। এটার নাম ওয়াদি আল মুবারাক। এটাকে আরেকটা নাম আছে ওয়াদি আল আকিক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। মাকালের পান খাওয়া যায় না, বাহিরে দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে অন্ধকার, কালো, নোংরা, পচা, গান্দা। অতএব আপনার বাহিরের সৌন্দর্য পাগড়ি থাকুক আর জুব্বা থাকুক, সুন্দর পোশাক থাকুক, সুন্দর চেহারা থাকুক, সুন্দর স্বাস্থ্য থাকুক, লেখাপড়া অনেক থাকুক, কিচ্ছু যায় আসবে না যদি অন্তরের ভিতরে ইশকে রাসূল না থাকে। ওই মুসলমানের 4 পয়সা মূল্য নাই। কথা কয়, 4 পয়সা মূল্য নাই। আল্লাহর নবী হযরত আদম ডাক দিছে, শীষ শোনো, এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি। আমি শীষ যখন জান্নাতের মধ্যে, আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখের নয়নে নয়নে, আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে, এবং কি আরশে মুআল্লার গম্বুজে সুন্দর করে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা নিয়ে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া। এক শ্রেণী আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। বলে শিরিক কি? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এটা শিরিক। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি মসজিদে নববীতে মনোযোগ দিবেন, মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহু লেখা, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহু লেখা আছে, আজ্জা ওয়া জাল্লা লেখা আছে, আল্লাহ নামের পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আন। এরপরে আশরে মুবাশশারার নাম, এরপরে আপনার সাহাবাঈদের নাম, এরপরে চার ইমামের নাম। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা, এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহু, আবার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। বন্ধু, আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গর্দান কাটা হয়, সেটা হলো জেদ্দা। হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার জেদ্দাতে, একেবারে সাগরের পাড়ে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার। যদি চলে যান, বিরাট বড় লম্বা মাজার। হযরতে আদম সফিউল্লাহ ছিলেন 60 হাত, আমাদের আম্মা জান ছিলেন মিনিমাম 59 হাত। বিরাট বড় লম্বা কবর। আম্মা জানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন, এই মসজিদটাকে বলা হয় অর্থাৎ প্রধান বিচারপতি। আমাদের যেমন সুপ্রিম কোর্ট, ওইখানে প্রধান বিচারের কার্যালয়। এই মসজিদের ইমাম যিনি, তিনি ফয়সালা লেখেন। মসজিদের খতিব সাহেব যিনি, তিনি ফয়সালা দেন। এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয়, চোর যার তার হাত কেটে দেওয়া হয়, এবং যে মানুষ খুন করে তার গর্দান কেটে ফেলে দেওয়া হয়। এই মসজিদের ভিতরে পবিত্র মিহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে লেখা দেখলাম কালেমা। চলে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে কেপং থেকে মাহফিল করে চলে গেলাম। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনার কলিজার টুকরা ছেলে, তার নাম হযরতে শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু। ওনার নামের আগে লেখা সুলতানুল আরিফিন। ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের নাম পোলাও বুসারে। এই দ্বীপের ভিতরে নির্জনে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, নবী বংশের উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের বেটা সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইন রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন এই মাজারে। সেই মসজিদে চলে গেলাম। মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা। হুজুর আল্লাহর ওলি যে সময় এসেছিলেন, ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো আছে। সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, জিয়ারত করে আসলাম হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার চট্টগ্রামে। বন্ধু খুব মনোযোগ দিবেন, চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার, কর্ণফুলী নদীর পারে ওনার মাজার, শহরের ভিতরে। মাজারে গেলাম। ভাইজান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি? উনি আজকে থেকে 1 আর 200 বছর আগে আসেন নাই। উনি 1200 বছর আগে 200 হিজরিতে তিনি বাংলাদেশে এসেছিলেন। ওনার মাজার মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে স্থানে আপনি যাবেন, আমি চলে গেলাম মালয়েশিয়ার সেন্ট্রাল পুত্রজায়ের সেন্ট্রাল মসজিদ, তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদখানা, চমৎকার করে সুন্দর করে
মসজিদ নির্মাণ করেছে, লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদের ভিতরে মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে শেষ না, আজকে আপনাদেরকে তারিখ ইবনে আসাকির থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বন্ধু আমার, ইয়ামান দেশের একজন বাচ্চাদেরকে বলা হইতো তুব্বা বাচ্চা। তুব্বা বাচ্চাদের যিনি শেষ বাচ্চা, তিনি একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে স্বপ্ন দেখতেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো আসলো। অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, এই আলোটা উনার অঞ্চলে এসে বিভিন্ন একেবারে ফসল সহ, মানব জাতি সহ, পশু পাখি সহ এই আলোটা এসে আগুন দিয়ে সব এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এই স্বপ্ন দেখার পরে বাচ্চা খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি, জীবনে তেমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। অবশ্যই স্বপ্নের কোনো রহস্য আছে, আপনাদেরকে বলে দিয়ে যাই। সহিহ বুখারীতে আছে কিতাবুর রুইয়া, সহিহ মুসলিম আছে কিতাবুর রুইয়া, সুনানুদ দারিমিতে আছে কিতাবুর রুইয়া, মুস্তাদরাক হাকিম আছে কিতাবুর রুইয়া। কিতাবুর রুইয়া মানে স্বপ্ন নিয়ে আলোচনা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 30 বছর আগে যদি স্বপ্ন দেখো, 30 বছর পরেও স্বপ্নের ফলাফল আসতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। হযরত ইউসুফ স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। অতএব স্বপ্নকে ছোট করে দেখবেন না। বলে হুজুর স্বপ্ন তাহলে কি করব? স্বপ্নের একটা মাসালা আছে। আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন কারো কাছে বলবেন না, আর যদি ভালো স্বপ্ন দেখেন আপনি মানুষের কাছে বলবেন। খারাপ স্বপ্ন যদি দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন, কিন্তু আউযু বিল্লাহ বলার আগে বাম দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন, ছোট ছোট করে থুতু নিক্ষেপ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বেন। আল্লাহর নবী বললেন, তুমি যে খারাপ স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাসির আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে, এই বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। আর খারাপ স্বপ্ন আপনি কারো কাছে যদি বলেন, সে স্বপ্নের তাবির বুঝে না, জানে না, যেই তাবির আপনাকে করে দিবে সেই তাবির আপনার তকদিরের মধ্যে লিখে দেওয়া হবে। স্বপ্ন ছোট করে দেখবেন না। স্বপ্ন নিয়ে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। বাচ্চা বললেন, তাহলে তাদেরকে ডেকে নিয়ে আসো। বাচ্চা তাদের 2 জনকে ডেকে আনা হলো। ইয়ামান দেশের রাজ দরবারে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো। বাচ্চা তাদের প্রথম জনকে নিয়ে গেলেন। প্রথম জনকে গোপনে রুমের ভিতরে নিয়ে বললেন, হে স্বপ্ন বিশারদ, আমি শুনেছি তুমি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তাহলে বলো তো, আমি গত রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছিলাম ভয়ঙ্কর। ওই স্বপ্নের বৃত্তান্ত তুমি যদি আমাকে বলে দিতে পারো, তাহলে স্বপ্নের তাবিরও তুমি আমাকে বলে দিতে পারবা। তখন ওই স্বপ্ন বিশারদ বললেন, বাচ্চা, হ্যাঁ, গত রাত্রে কি স্বপ্ন দেখেছেন এটা আমি বলে দিতে পারবো। বলে কেমনে বলো তো। তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছেন, বাচ্চা, গত রাত্রিবেলা আপনি স্বপ্ন দেখেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো এসেছে। এই আলোটা এসে আপনার নিম্ন ভূমিতে, আপনার অঞ্চলে এসে পশু পাখি, মানব দাবন এবং গাছ লতা পাতা ফসলাদি জ্বালায় পোড়ায় শেষ করে দিয়েছে। আপনি গত রাতে স্বপ্ন দেখেছেন। বাচ্চা বলল, হ্যাঁ হে জ্যোতিষী, তুমি তো সত্যই বলে দিয়েছ, স্বপ্ন দেখেছি। বাচ্চা তখন ডাক দিয়ে বলেন, স্বপ্ন বিশারদ, তাহলে বলো তো আমার স্বপ্নের তাবির কি হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছিলেন, বাচ্চা, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই যে আপনার ইথিওপিয়া থেকে, হাবশি থেকে, আবিসিনিয়া থেকে একদল কালো বাহিনী আপনার অঞ্চলে আসবে। এই কালো বাহিনী আপনার দেশ আক্রমণ করবে এবং আপনার দেশে আগুন ধরিয়ে দেবে, মানুষদেরকে হত্যা করবে, আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাচ্চা চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ তুমি স্বপ্ন তো বলে দিলে সত্য, তাবিরও বললা সত্য,
তাহলে বলো এই সময়টা কি আমার সময় হবে? বলতেছে না, আপনার ভাগ্য ভালো, আপনার বহু বছর পরে এই ঘটনা ঘটবে। তখন বাদশা বললেন, এই ঘটনার পরে যারা ক্ষমতা নেবে তারা কি এই জমিনে স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, না, তারাও স্থায়ী হবে না। কিছুদিন পরে তাদের উপরে আবার বিপদ চেপে আসবে, অন্য আরেকটা বাহিনী তাদের দখল করবে, তাদেরকে হত্যা করবে। তখন বাদশা বলেন, নতুন যে বাহিনী এই দেশ দখল করবে, বলো তো তারা কি স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, বাদশা, না, এরপরে যে বাহিনী আসবে সেই বাহিনীটাও অস্থায়ী হবে। এই বাহিনীকে ধ্বংস করে দিবে একজন নবী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একজন নবী দুনিয়াতে আসবে, তিনি আখিরি নবী। বলে নবী আবার কে? বলে আল্লাহ প্রেরিত নবী, তিনি শেষ নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই জ্যোতিষী, ওই দার্শনিক ডাকতে বলতেছে, বাদশা, একজন নবী দুনিয়াতে আসবে, তার উম্মত কর্তৃক তারা পরাজিত হবে। তখন বাদশা বললেন, তাহলে বলো তো এই জমিন স্থায়ীভাবে কারা শাসন করবে? তখন ওই দার্শনিক ডাকতে বলল, বাদশা, ওই যে আখিরি নবী আসবে, এই আখিরি নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত আরব ভূমি তারা শাসন করবে। তাদের শাসন থেকে কিয়ামত পর্যন্ত এই আরবের জমিন কেউ নিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে দার্শনিক, তোমার ব্যাখ্যা কি সত্য? তোমার ভবিষ্যৎবাণী কি সত্য? দার্শনিক বলল, হ্যাঁ, পৃথিবীর মালিকের কসম করে বলি, সৃষ্টির মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এটা সত্য। আখিরি নবী খুব তাড়াতাড়ি আসবে। তখন এই স্বপ্ন বিশারদকে তার উপটোকন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আরেকজন স্বপ্ন বিশারদকে ডাকা হলো। বাদশা বললেন, দেখো, গত রাত্রিবেলা আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা কি তুমি বলতে যদি পারো, ব্যাখ্যাও তুমি বলে দিতে পারো। তখন তুব্বা বাদশাকে এই দার্শনিক বলতেছে, বাদশা, গত রাত আপনি স্বপ্ন দেখেছিলেন, এই অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, আগুন এসে নিম্ন ভূমিতে সে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিয়ে যাচ্ছে, আপনার জমিন তারা অধিকার করেছে। বলে স্বপ্নের বিশেষ ব্যাখ্যাটা কি? তখন এই দার্শনিক বলতেছে, ও বাদশা, স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আফ্রিকা থেকে একটা কালো বাহিনী আসবে, তারা এই জমিন ধ্বংস করে দিবে, এই জমিন ধ্বংস করে দিবে। তবে শুনে রাখেন একটা কথা, 1500 বছর আগে রহমতের নবী, এই সময় 1500 বছর আগে, কত বছর? 1500 বছর আগে প্রিয় নবীজি আজকে রাত রজনীতে সুবহে সাদিকের সময় আল্লাহ তার রাসূলকে এই ধরা ধামে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। অতএব এই যে ভৈরবের ফাতিহা মাহফিল, বিশেষ করে দিন আসার আগে রাতের এই মাহফিল, ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে। অত্যন্ত দামি এবং খুব মূল্যবান। নবী আসবেন, যুগে 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 সব নবীদের ভিতরে আমার নবীর জীবনের চর্চা ছিল। সব নবীরাই সুসংবাদ দিত, শুনছো আমার উম্মতেরা, আমার কালেমা তো তোমরা পড়লা। আদম সফিউল্লাহ সংবাদ দিল, আমার কালেমা তো পড়লা, কিন্তু শোনো, আমার পরে আমার বংশধারায় একজন নবী শেষে আসবে, তিনি সমস্ত নবীদের ইমাম হবে, সাইয়্যিদ হবে। আদম সফিউল্লাহ পৃথিবী থেকে দরাদম থেকে ইন্তেকাল করবেন। ঠিক এমন সময় আদম আলাইহিস সালাম, তার বেটা নবী হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাবার পাশে বসে আছেন। আল্লাহর নবী আদম বললেন, বেটা শীশ, আমার সময় ঘনিয়ে গেছে, আমি আল্লাহর দরবারের দিকে ফিরে চলে যাচ্ছি। শীশ রে, দুনিয়াতে তোমাকে নবী হিসেবে রেখে গেলাম, তবে বেটা শীশ, একটা জিকির তুমি বেশি বেশি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। এই জিকিরটা তুমি বেশি বেশি করে আদায় করবা। শুনে রাখো, এই জিকিরের পরে তুমি আর একটা শব্দ এই জিকিরের সাথে যোগ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হযরতে শীষ ডাক দিলেন, আব্বা জান, লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু বাবা গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? তখন আদম আলাইহিস সালাম বললেন, বেটারে তুমি শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার পরিচয় দিয়ে যাই। আল্লাহ তামাম সৃষ্টিকে সৃষ্টি করার আগে, তামাম কুল কায়নাতকে সৃষ্টি করার আগে আমার রব আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। নূরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নূরে মুহাম্মাদির ভিতরে জিকিরের আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূরে মুহাম্মাদি এবং আল্লাহ একসাথে বলবেন, আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ ডাক দিলেন, শীষ, আল্লাহ এবং তার নবী সৃষ্টির ভিতরে আর কেউ নাই, কিচ্ছু নাই, আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী। নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করে। কত বছর জিকির হলো? হাজার হাজার কোটি কোটি বছর নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করলো। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনাকে ঠিকানা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন মদিনাতে যান, এইখানে আপনি যাবেন, এই পাহাড়ের উপরে দাজ্জাল এসে উকি দিবে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে আঘাত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো জোরে 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 জোরে, না আরো জোরে বলে জোরে। মদিনার দাম নবী দিয়া, মদিনা দিয়া রাসূলের দাম হয় নাই, আমাদের দাম নবী দিয়া, আমাদেরকে দিয়া নবীর দাম হয় নাই। মানব জাতির দাম নবী দিয়া, মানব হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং মানব জাতির ভিতরে রাসূল আসার কারণে মানুষের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান মিটিং বসে অনুরক্তদেরকে বলতেছে, তোমরা কে কি করছো আমার সামনে আজকে কাজের হিসাব দিয়ে যাও। শয়তান হিসাব নিচ্ছে, একে একে করে সবার হিসাব নিল। একটা শয়তান ডাক দে বলে, বাদশা, আমি আজকে তেমন কোনো কাজ করতে পারি নাই, আমি আজকে একটা কাজ করেছি, সারাদিন ঘুরলাম, কোনো শয়তানি খুঁজে পাইলাম না, কোনো অশান্তি বাধাই দিতে পারলাম না, কিন্তু আমি দেখলাম একটা বাজারে ঢুকলাম, বাজারে ঢোকার পরে দেখি একজন ব্যক্তি বসে বসে মিষ্টি বিক্রি করে, মিঠাই। আমি চিন্তা করলাম আজকে সুযোগ, আমি মিঠাইয়ের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলাম, আঙ্গুল ঢুকাই দিয়ে আমি আঙ্গুল দিয়ে কিছু মিঠাই নিলাম, মিঠাই নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামে গেলাম, দেখি রাস্তার পাশে একটা বাড়ি আছে, বাড়িতে একটা আপনার বারান্দা আছে, বারান্দার ভিতরে আয়না ঝোলানো আছে। অনেক গ্রামের বাড়িতে দেখবেন বারান্দায় আয়না ঝোলানো থাকে, বারান্দায় আয়না ঝোলানো। আমি আয়নার ভিতরে মিঠাই লাগাই দিলাম, মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকি ধরার জন্য পাশের বাড়ির বিড়াল আসছে। দেখেন সিঙ্গারা নিয়ে কেমনে মারামারি, খাবার নিয়ে কেমনে মারামারি, ছাগল নিয়ে কেমনে মারামারি, মুরগি নিয়ে কেমনে মারামারি।
মানুষ কি নিয়ে মারামারি করে দেখেন, 200 কোটি টাকা নিয়ে মারামারি করে না, 100 কোটি টাকা নিয়ে মারামারি করে না, 10 কোটি টাকা নিয়ে মারামারি করে না। মারামারি করে একটা ডিম লইয়া, কুত্তা লইয়া, বিলাই লইয়া, একটা সাধারণ কথা নিয়ে মারামারি করে। আজকে ভিডিওতে দেখলাম শুধুমাত্র একটু কথা কাটাকাটি নিয়া মারামারি কইরা, কুবাকুবি কইরা একজন আর একজনকে খুন করে ফেললো। ভাই ভাইয়ের চোখ উঠাইলো জমি জমা নিয়া, সাধারণ সম্পদ নিয়ে মারামারি হয়। শয়তান বলতেছে, উস্তাদ আজকে একটা কাজ করেছি, মিঠাই লাগাই দিলাম আয়নায়, মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকি ধরার জন্য বিড়াল আসছে, বিড়াল এসে টিকটিকিরে লাফ দিয়ে থাবা দিয়েছে, টিকটিকি উপরেছে। বিড়ালের থাবার কারণে টিকটিকির সাথে আয়না উপরে ভেঙে গেছে। আয়নার মালিক লাঠি নিয়ে আসছে, লাঠি এনে বিড়ালরে কায়দা মতো পিটাইছে। বিড়ালের মালিক লাঠি নিয়ে আসছে, তুই আমার বিড়াল মাল্লিকা, আর বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মাল্লিকা। আয়নার মালিক কয় তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? বুঝেন? বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মাল্লিক কে, আর আয়নার মালিক কয় তোর বিড়ালে আমার আয়না ভাঙলো কে? দুই লোকের পিটাপিটি, দুই লোকের পিটাপিটিতে, দুই পরিবারের পিটাপিটি, দুই পরিবারের পিটাপিটিতে, দুই পাড়ার পিটাপিটি, দুই পাড়ার পিটাপিটিতে, দুই গ্রামের পিটাপিটি। এরপরে কে কারে ফিটাইছে, যে যারে ফিটা, কিসের জন্য ফিটা, কেউ কইতে পারে? খালি ফিটা, খালি ফিটা, কিসের জন্য ফিটা কেউ কইতে পারে? সিঙ্গারে নিয়ে মারামারি, 5 টাকা সিঙ্গারে নিয়ে ফিটে ফিটি, লাস্টে যে মানুষ ফিটে ফিটি, কে কারে ফিটা, কিসের জন্য ফিটা, নিজেও কইতে পারে। মানুষ একসাথে বলেন কি মানুষ? তাহলে বলেন আমরা কি মানুষ হইতে পারছি? এখনো মানুষই হইতে পারি নাই। মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাত। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু মনোযোগ দিবেন, আমরা আসলে মানুষ হইতে পারছি কিনা? আপনি যদি ইউরোপে যান, আমেরিকাতে যান, দেখবেন তারা অন্ধ মানুষকে তারা রাস্তা পার করে দেওয়ার জন্য তাদের পুলিশ শত শত গাড়ি দাঁড় করায়া অন্ধকে পার করে দেয়। তাদের দেশের অন্ধের যে মানুষের মর্যাদা আছে, আমাদের দেশের কোটিপতিরও সেই মর্যাদা নাই। তাদের দেশে অন্ধ মানুষের যে মর্যাদা দেয় রাষ্ট্র, আমার দেশের কোটিপতির সেই মর্যাদা রাষ্ট্রে দেয়, মানুষের কাছে। অথচ আমরা কালমা পড়নেওয়ালা মানুষ। আপনি আমেরিকায় চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। ইউরোপে চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। অস্ট্রেলিয়া চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। চায়না, জাপানে, কোরিয়াতে চলে যান, থাইল্যান্ডে খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, অথচ কালেমা পণ্য বলা জাতি এখন আমরা মারামারি করি। কি একটা অবস্থা! আমরা রসুলের সামনে যখন মিলাদুন নবী পালন করি, অন্যজন আসে বাধা দেওয়ার জন্য। আমরা যখন আনন্দ মিছিল বের করি, তখন আরেকজন আসে লাঠি সোটা নিয়ে মারার জন্য। এরাও বলে আবার মানুষ। কথা কন না কে? এরাও বলে মানুষ। আমরা রসুলের আগমনে জুলুস বের করেছি, আরেক দল আসে লাঠি সোটা নিয়ে মারার জন্য। এরাও বলে মানুষ। আবার ঠিকই তারা শুকরানা মাহফিল বের করলে তখন এটা জায়েজ হয়ে যায়। তারা আনন্দ মিছিল করলে, এটা র্যালি হয়ে গেলে আনন্দ মিছিল করলে তখন জায়েজ হয়ে যায়। এরপরে নিজেদের বেলা হালাল হয়ে যায়, আর রসুলের বেলায় আসলে হারাম হয়ে যায়। তারাও আবার মানুষ। কথা বুঝেন নাই মনে হয়? নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 4 আনা। মানুষ মানুষ দাবি করে বসে দিচ্ছে। মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত, মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে।
ভৈরববাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি 63 বছর দুনিয়াতে জীবন যাপন করেছেন। 63 বছরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছেন। মদিনাতে ইহুদিরা ছিল, মদিনাতে পত্তলিক ছিল, মদিনাতে খ্রিস্টানেরা ছিল। আল্লাহর নবী ওই মদিনাতেই ছিলেন। কোনদিন নবীজি খ্রিস্টানদেরকে ধরে এনে পিটাইয়া বলেন নাই, খ্রিস্টান কালেমা যদি না পড়িস তাহলে আমার মদিনায় তোরা থাকতে পারবি না। বলছে? এই আমার দিকে তাকায় বলেন, বলছে? না না, জোরে বলেন, বলছে? হযরত ওমরের রাজত্ব সীমা কতদূর বলি আজকে আপনাদের। পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার রাজত্ব সীমার ভিতরে খ্রিস্টান ছিল, মাজুসি ছিল, পত্তলিক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, রানিং খলিফা, তাও খলিফাতুল মুসলিমিন। কোনদিন কোন খ্রিস্টানকে ধরে নিয়ে আসে নাই, এই খ্রিস্টান আমার মিল্লাতের ভিতরে তোমরা থাকতে পারবা না, কালেমা না পড়লে টিকতে দেব না। কোনদিন হযরত ওমর ধরেন নাই, আবু বকর ধরেন নাই, ওমর ধরেন নাই, উসমান ধরেন নাই, আলী ধরেন নাই। অন্য ধর্মের মানুষের ধরে এনে জোর করে ইসলাম পড়ান নাই, কালেমা পড়ান নাই, পিটান নাই, মারেন নাই, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন নাই। এরা ইসলাম, এরা দুনিয়া শাসন করে গেছে। এদের চাইতে তাওহীদ পৃথিবীতে আর কেউ বেশি বুঝে না। কথা বল না কেন, ঠিক কি না? এদের চাইতে তাওহীদ ইসলামে আর কেউ বেশি বুঝে না। তারা পৃথিবী শাসন করেছে, রাষ্ট্র চালিয়ে দিয়ে দেখাই দিয়ে গেছে, এ মুসলিম জাতিরা আমরা কিভাবে রাষ্ট্র চালিয়েছি, তোমরাও সেইভাবে রাষ্ট্র চালাবা। অথচ আমরা মানুষ, কালমা পড়নেওয়ালা মুসলমান আর এক কালমা পড়নেওয়ালা মুসলমানের কাছে নিরাপত্তা নাই। মানুষ দাবি করে বলে রয়েছে আমি বিরাট তাওহীদি মুসলমান। তোমার তাওহীদি মুসলমান কয় কেডা? হযরত ওমরের কাছে খ্রিস্টান নিরাপদ ছিল, মাজুসি নিরাপদ ছিল, পত্তলিক নিরাপদ ছিল, নাস্তিক নিরাপদ ছিল, কাফের নিরাপদ ছিল। আর আমি মুসলমান হইয়া তোমার কাছে নিরাপদ নই। এই কি কথা বলে কেন, জোরে বলে? আমরা মানুষ বলতেছি আমরা তাওহীদি মুসলমান। প্রিয় ভাইরাবাসী মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লাহর নবীর দরজায় মসজিদে নববীতে এক কাফের আসছে। এক কাফের এসে আল্লাহর নবীর মসজিদের ভিতরে লুঙ্গি উঁচা করে পেশাব শুরু করে দিলেন। খুব মনোযোগ দিবেন। এক কাফের আসছে। কাফের এসে মসজিদে নববীর ভিতরে দাঁড়াইলেন, দাঁড়ায় পেশাব শুরু করলেন। একটু চিন্তা করেন, মসজিদে নববী যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়। হাজী সাহেবরা যারা তারা মসজিদে নববীতে গিয়েছেন, একটা জায়গা আছে, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। নবীজির রওজা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর বেহেশতের টুকরা। এইখানে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে মনে রাখবে আমি জান্নাতে নামাজ পড়েছি। এইখানে কেউ যদি দোয়া করে তাহলে সে যেন ভাবে আমি জান্নাতে দোয়া করেছি। এইখানে কেউ যদি ইবাদত করে তাহলে সে যেন ভাবে আমি খোদার জান্নাতের মধ্যে বসে বসে ইবাদত করেছি। ভৈরববাসী ভালো করে শুনে যান। আপনি তো এখানে বসছেন, আপনার কারণে এই মজলিসের দাম বাড়ে নাই, বরং মজলিসের কারণে আপনার দাম বেড়েছে। আর এই মজলিস আমার রাসূলের কারণে মজলিসের দাম বাড়ছে। কথা কন না কেন? মজলিসের কারণে আমাদের দাম বাড়ছে, মা রাসূলের কারণে মজলিসের দাম বাড়ছে। ভালো করে সূত্র মনে রাখবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি ভুল করেন কলম শেষ হবে, খাতা শেষ হবে, মাগার অঙ্ক কোনোদিন মিলবে না। আপনার হায়াতও শেষ হবে, অঙ্ক মিলাইতে পারবেন না। আর সূত্র যদি ঠিক থাকে তাহলে মাত্র 2 মিনিটই শেষ। 2 মিনিটে শেষ। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, সূত্র মিলাইয়া পারমাণবিক বোমা তৈরি করা হয়, তার নাম হচ্ছে ইউরেনিয়াম। একটা পারমাণবিক বোমা তৈরি করতে 100 টাকা ইউরেনিয়াম যথেষ্ট। 100 টাকা। এক চিমটি বুঝেন? চিমটি লবণ উঠায় না,
এই এক চিমটি লবণে যতটুকু থাকে এই এতটুকু ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক বোমা বানানো যায়, আর একটা বোমা বাংলাদেশে ছেড়ে দিলে 18 কোটি শেষ। মনোযোগ দিয়ে ভালো করে শুনে যাবেন, তার নাম ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের ভিতরে এই আশ্চর্য ক্ষমতা দিছে কে? না, জবান বন্ধ রাখবেন না, একসাথে বলেন দিছে কে? না, জোরে বলেন দিছে কে? আমার রসুলকে নবুয়তের পাওয়ার দিছে কে? মক্কায় দাঁড়াইয়া হাতের ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, ক্ষমতা দিছে কে? একসাথে বলেন দিছে কে? জোরে বলেন দিছে কে? আজকের মাহফিল আমার নবী দেখে, ক্ষমতা দিছে কে? ছোট্ট ইউরেনিয়াম দিয়ে যদি একটা দেশ ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আপনি বুঝেন তো রসুল কারীমের ইশারায় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা? আপনাদের এটা বুঝাবো কেমনে? যে বুঝে না তার 1000 বছর দলিল দিলেও বুঝবে না। ইউরেনিয়াম 100টা, মাত্র 1 চিমটি ইউরেনিয়ামে একটা দেশ শেষ। বলে ইউরেনিয়ামটা এনে যদি আপনি পানির ভিতরে বাজায় খেয়ে ফেলেন তো কাজ হবে না। এই ইউরেনিয়ামটা একটা প্রক্রিয়া করে সূত্রের ভিতরে ফেলাইয়া বিজ্ঞানীরা একটা বোমা তৈরি করছে। এই জন্য সবকিছুর সূত্র আছে, নামাজের সূত্র আছে। আপনি জোহরের নামাজ, আসরের নামাজ ফজর রাখতে বললে হবে না, ফজরেরটা ফজরের সময় পড়তে হবে। ওমিয়া রাসূলের মিলাদ, মিলাদের মাহফিল এটা অন্য মাসে করলে বরকত হয় না, নবীর আগমনের মাসে করলে বেশি বরকত হয়। কথা বলেন না, ঠিক কিনা? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝে যাবেন। রমজান মাসের রোজা এখন রাখলে হবে না? জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন হবে। রমজানের রোজা এখন রাখলে হবে। কুরবানির জিলহজের কুরবানি এটা কি ফিতরের সময় দিলে হবে? ঈদুল ফিতর কি কুরবানির সময় আদায় করলে হবে? তো মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর হক আদায় করতে হবে। কথা কন না কা? এই সময়টা সময় করতে হবে। আপনি সূত্রে ভুল করলে কাজ হবে না। সময়টা সময় করতে হয়, যে সময়ের কাজ সে সময় করতে হয়, যে সময় ইবাদত সেই সময় করতে হয়, যে সময় কাজ সময় যদি করতে না পারেন তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। এই যুবক, আপনাকে বলতেছি সময় এখন আছে, আগামীর ভবিষ্যৎ সাজায় যান, নলি ভরে বিক্রি করে খেতে হবে, নাহলে চুরি করতে হবো, নাহলে ডাকাতি করতে হবো, নাহলে আপনাকে স্ত্রীর সামনে হ্যাঁ হতে হবে, নাহলে সন্তানের সামনে লাঞ্ছিত হতে হবে। এই জন্য সময়ের কাজ সময় করে যান। খালি ফটকন চুয়ে রাস্তা বের ঘুরেন না। উন্নত বিশ্বের দিকে চায় দেখেন, আমাদের উন্নত বিশ্বের যুবকরা 1 সেকেন্ড সময় নষ্ট করে না, তারা কাজে লাগায়, কাজে লাগায়, কাজে লাগায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। এই আস্তে কোন করে জোরে বলেন। যার সাথে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। নূরে মুহাম্মদ আর আল্লাহ, আল্লাহ ডাক দিলেন হাবিব, বলেন কুল, আপনি বলে দেন ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য। বলেন তো নামাজ কয়জনে আল্লাহর জন্য আদায় করে? সবাই নামাজ আল্লাহর জন্য আদায় করে না। কেউ আছে সামাজিক নামাজ, কেউ আছে বিপদের নামাজ, কেউ আছে মানুষ দেখানো নামাজ, কেউ আছে বিআই নামাজ, কেউ আছে আপনার রাষ্ট্রীয় নামাজ। বলে হুজুর রাষ্ট্রীয় নামাজ কি? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনি গত তারিখে ঈদের নামাজ পড়েছেন। এটা রাষ্ট্রীয় ঈদের নামাজ পড়েছেন। বুঝতে পারছেন ভাই? কিছু বলার কিছু নাই। উনি হয়তো অতটা নামাজের প্রতি গুরুত্ব নাই, উনি আদার্স ইকোনমিক্সের উপরে, অর্থনীতির উপরে ওনার মেধাওয়ালা, কিন্তু নামাজের উপরে ওনার কোনো মেধা নাই। যার কারণে সবাই ভুল না করলেও উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরও ভুল করে ফেলছে। তার মানে এটা হলো রাষ্ট্রীয় নামাজ। কি কথা বুঝেন? এটা কি নামাজ হয়ে গেছে? রাষ্ট্রীয় নামাজ। আরেক নামাজ আছে সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? বিচার সালিশে সবাই ভৈরবের নেতৃস্থানীয় লোকজন বিচারে বসছে, চিন্তা করলো এখন ইমাম সাহেব বলতেছে হুজুর এই সময় আসেন, নামাজে জোহরের আযান করছে, নামাজটা পড়ে আসে। এরকম কিছু বিচার সালিশে বসে লোক, এরা পেশাব করে পানিটা লয় না।
এরকম কিছু লোক আসে কিনা, পেশাব করে কি লয় না, পানি লয় না। তো হেবেটা চিন্তা করে তখন যদি নামাজে না যায় তো আমার ইজ্জত শেষ। হাতেই নামাজে গেছে, তার ইজ্জতের লাগা নামাজের লাগে গেছে না বন্ধু। এই জন্য এটার নাম দিছি সামাজিক নামাজ। আর এক নামাজ আছে বিয়াই নামাজ। এটা আবার কোন নামাজ? বিয়াই বাদ নতুন গেছে, এখন বিয়াই ডাক দিয়ে বলতেছে বিয়াই আসে না, এই আমার মসজিদ খুব বালা, খুব সুন্দর করে মসজিদ বানিয়েছি, আজান করছে, নামাজটা পড়ি আসি। তখন বিয়াই চিন্তা করলো উপর হয়ে তো পশ্চিম দিকে কোনো সময় পড়ি না, এখন বিয়াই বাইতেছি, নামাজ যদি না পড়ি তো বিয়াই কি করবে? এটার নাম হচ্ছে বিয়াই নামাজ। আর একটা নামাজ হচ্ছে ঠেলার নামাজ। বলে ঠেলার নামাজ কি? সৌদি আরবে অনেকে নামাজ পড়ে, নামাজ না পড়লে পুলিশে জরিমানা ধরবে, নামাজ পড়লে জরিমানা মাফ, না পড়লে জরিমানা দিতে হবে। এটার নাম দিচ্ছে ঠেলার নামাজ। কথা কান না আসতে কান না জোরে বলে। এই জন্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সালাতি, শুধু সালাত আমি আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আজকের ফাতিহা রাত 3টে পর্যন্ত আপনারা বসে আছেন সিন্নির জন্য। ডরাই ডরাই করতেছেন মনে হচ্ছে। একসাথে বলেন সিন্নির জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ তার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য বসে রয়েছেন। সিন্নি আপনারা পরে আইলেও ভাবেন, আগে হইলেও ভাবেন। তবে হ্যাঁ, কিছু লোক লাস্টে আইব, এটা সত্য। কি কথা কোন আছে? কিছু লোক লাস্টে আইব, অসুবিধা নেই, আমরা দাওয়াত দিলাম। বাপ তুই দোয়া কালাম না পাস, সিন্নি তো পাবি, একটু তো পাবি। তো আমরা দুটোই পাবো, দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। দুনিয়াও পাবো, নবীও পাবো। কথা কোন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। মাকাল ফল দেখছেন কি আপনারা? দেখেন নাই? মাকাল ফল কি বদনসিব আপনাদের! মাকালের ফল জীবনে দেখেন নাই। এটা বাইরে দেখতে চমৎকার দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো কালো, গন্ধ গন্ধ, দুর্গন্ধ। বাহিরে চমৎকার দেখা যায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। একসাথে বলবেন না মারহাবা? স্বপ্নকে কেন্দ্র করে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয়েছিল। এই জন্য সূরা ইউসুফ কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে। অতএব স্বপ্ন ছোট করে দেখবেন না। পৃথিবীর সব হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্নের অধ্যায় আছে। এই স্বপ্নকে ছোট করে দেখা যাবে না। তো বাদশার স্বপ্ন দেখছে নিম্নভূমি থেকে, একটা অন্ধকার ভূমি থেকে আলো আসছে। এই আলো এসে ওনার দেশ জ্বালিয়ে পুড়িয়ে একবারে সারখার করে দিচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে বাদশা চিন্তা করলেন, হায় হায় আমার কি হবে? আমি তো একটা কঠিন স্বপ্ন দেখছি, তাহলে কি করা যায়? তখন সভাসদ যারা ছিলেন, জ্ঞানী গুণী দার্শনিক যারা ছিলেন, তাদের সবাইকে ডেকে বললেন, আমি কালকে রাত একটা স্বপ্ন দেখেছি। আমি যে কি স্বপ্ন দেখেছি এটা কি তোমরা বলতে পারবে? তখন স্বপ্ন বিশারদরা বলল, বাদশা আপনি কি স্বপ্ন দেখেছেন এটা আমরা কি করে বলবো? তখন বাদশা বললেন, তাহলে তোমরা তাবির ঠিক মতো করতে পারবে না, কারণ আমি কি স্বপ্ন দেখেছি এটা যদি তোমরা বলে দিতে পারো তাহলে তাবিরও তোমাদের বলে দিতে পারবে। যেহেতু তোমরা বলতে পারবে না, তোমাদের কাছ থেকে আমি তাবির নেব না। তাহলে বলো তো স্বপ্ন বিশারদ পৃথিবীতে কি আছে, তাকে খুব দরকার। তখন ইয়ামানবাসীরা বলল, বাদশা আমাদের ইয়ামানে দুইজন ব্যক্তি আছে যারা খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী, তারা আপনার স্বপ্নের কথা বলে দিতে পারে। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। আকিক পাথর নবীজি সেই পাথর হাতে দিয়ে আংটি ব্যবহার করতেন, আকিক পাথর ব্যবহার করতেন। এটাকে বলা হয় ওয়াদিল মুবারক। বুখারীতে আসছে ওয়াদিল মুবারক, উপত্যকাময় মুবারকময় উপত্যকা। এই মুবারক এই উপত্যকার পানি খুব বরকতময় পানি। আল্লাহর নবী বলেছেন এটা মুবারকময় উপত্যকা। এই মুবারকময় উপত্যকার আরেকটা নাম হচ্ছে ওয়াদিল আকিক। এটা মদিনা ইউনিভার্সিটির একবারে সামনেই আছে।
মদিনা ইউনিভার্সিটি পার হলেই মদিনার হাউদের শেষ সীমানা, মদিনার হাউদের শেষ সীমানা পার হলেই অনেক পাহাড় পাবেন, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের উপরে সৌদির বাদশা একটা প্রাসাদ নির্মাণ করছে। এই পাহাড়ের পাদদেশ পর্যন্ত দাজ্জাল যে উকি দিবে, তাহলে এই মানুষের কোনো দাম আছে? কি দাম আছে? বলে এই মানুষ পশুর আচরণ করে, পশুর মতো তাদের চরিত্র। বলে হুজুর সেটা আবার কেমন? কয়দিন আগে দেখলাম বরিশালে এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠাইতেছে, জমি নিয়ে ঝগড়া নিয়ে এক ভাই আর এক ভাইয়ের চোখ নষ্ট করে দিল। তার মানে বুঝতে পারতেছেন, আপনি দেখেন বিড়ালে বিড়ালে মারামারি হয়, কিন্তু এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে খুন করে না। গরু গরু মারামারি করে, এক গরু আর এক গরুকে খুন করে না। মোরগে মোরগে লড়াই হয়, এক মোরগ আর এক মোরগকে খুন করে না। কিন্তু মানুষে মানুষে লড়াই হয়, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তার মানে বোঝা গেল মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট, অধম। ঠিক না বেঁচে? এই জন্য মানব জাতির ভিতরে নবী এসেছিলেন বিদায় মানুষের দাম বাড়ছে, নতুবা মানুষের 4 পয়সা মূল্য নাই, মানুষের 4 পয়সা মূল্য নাই। বলে ফরিদে হুজুর সেটা আবার কেমন? আপনাদেরকে আরেকটু হুমা দিয়ে বোঝাই। আমাদের দেশে কুকুর আছে কিনা? নাই কুকুর। আচ্ছা বলেন তো, কুকুরকে আপনারা কি খাবার দেন? সকালে তার জন্য কি বাজেট আছে? মুরগি ফেরাই না, দুপুরবেলা আপনার কালা ভুনা না, রাত্রিবেলা তুন্দুল রুটি না, এবং মাস শেষে বেতন না। তার জন্য আপনারা এই সুন্দর বিছানার ব্যবস্থাও করেন নাই, এই সুন্দর খাট পালঙ্গ দেন নাই, এসি রুমও দেন নাই। তো কি দিচ্ছেন? পচা গলা, উচ্ছিষ্ট, অতিরিক্ত খাবার খাওয়ার পরেও এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। সে রাত জেগে থাকে, ঘুমায় না। বলে কারণ কি? মনিব সকালবেলা আমাকে খাবার দিবে, রাত্রিবেলা খাবার দিয়েছে। আমি যদি মনিবের বাড়ি পাহারা না দিই তাহলে মনিবের সাথে বেঈমানি করা হবে। একটা কুকুর আপনার পচা গলা খাওয়ার পরে বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মার বাড়ি খাওয়ার পরে সন্তান 40 বছর পরে বাবা মার সাথে বেঈমানি করে। ঠিক কেন? তাহলে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট, মানুষ পশুর চাইতে কি নিকৃষ্ট, মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। ভালো করে শুনে যান, কুকুরের মধ্যে 3টে গুণ আছে। একটা গুণ খায় কম, ঘুমায় কম এবং প্রভুভক্ত। এই কুকুরের মধ্যে 3টা গুণ, খায় কম, ঘুমায় কম, প্রভুভক্ত। কুকুর যা খাবার দিবেন ওই খাবারের উপরে সে সন্তুষ্ট থাকে। খাবার দিবেন না, সে আপনার দিকে চুপচাপ চেয়ে থাকে, আপনাকে আঘাত করবে না, কামড় দিবে না, মারবে না, ধরবে না। আচ্ছা বলেন তো, কুকুরের 4-5টা কুকুর যদি আপনাকে কামড়ানো শুরু করে, আপনি কেমনে ফিরাবেন? ফিরাইতে পারবেন না। কিন্তু কুকুর আপনাকে কামড়ায় না, আপনার সামনে ধৈর্যের সাথে বসে থাকে। হয় মালিক এখন দেয় নাই, পরে হলেও দিতে পারে, হয়তো এখন দেয় নাই, পরে দিতে পারে, এখন দেয় নাই, পরে দিতে পারে। কুকুর এই ধৈর্য নিয়ে বসে থাকে, সে আশায় থাকে খাবার আসবে। কিন্তু মানুষ খাবার নিয়ে মারামারি করে। কে আসতে বলেন কেন? জোরে বলেন। কি নিয়ে মারামারি করে? খাবার নিয়ে মারামারি। জামালপুরে মারামারি লাগলো কি নিয়ে? বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি লাগলো। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। সারা শহরে মারামারি, সিঙ্গারার দাম ফার্স্ট ইয়ার। কি আসতে কন কেন? জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি লাগলো বিয়ের গেটের টাকা দেওয়া নিয়ে। হয় না এরকম? বহু বিয়ের অনুষ্ঠান ভেঙে যায় এইগুলি নিয়ে। খাবার কম দিছে কে? গরুর গোশত কম দিল কে? দাওয়াত দিলি কে? বিয়েতে আমরা কি বরযাত্রী চিন্তা করে, আমার ফুলা কি ভাইসে আসছিনি, মায়ের বংশধর চিন্তা করে আমার মায়ে কি তোমার কাছে বিক্রি করে দিছিনি, এই নিয়ে লাগে বিরাট যুদ্ধ লেগে গেল। বিয়ের অনুষ্ঠান হবে পবিত্র কাজ, এইখানে লাগে ঝগড়া, মারামারি, লাফালাফি, ঠেলাঠেলি, গুতাগুতি, তারপরে তো আরো কঠিন অবস্থা। এগুলি বলে লাভ নাই। আপনাদেরকে বুঝাই শয়তান কিভাবে অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। শয়তান একদিন সাগরের ভিতরে মিটিং করছে। শয়তানের আস্তানা কোথায় জানেননি আপনারা? আটলান্টিক মহাসাগরের গভীরে, যেখানে মানুষ যাইতে পারে না। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের গভীরে হচ্ছে শয়তানের সিংহাসন। এইখানে শয়তান মিটিং বসে। তার সমস্ত অনুচর, সৈন্য সামন্ত, অনুরক্ত ভক্ত যারা আছে সব নিয়ে শয়তান মিটিং করে। যুবকরা, বাচ্চা কাচ্চারা, এই শয়তানের মিটিং শুনে দাও। এইখানে শয়তানের মিটিং চলতেছে। বাপ রে বাপ।
কথা বলো না, শয়তানি মিটিং কেমনে হয়? তোমরা এখন পাইলেও পাবা, পরে পাইলেও পাবা। ধৈর্য ধরলে সবই পাবা, আর ধৈর্য না ধরলে খালি তাবারুক পাবা, বাকিটা পাবা না। ধৈর্য ধরলে সব পাবা। একসাথে কোন আল্লাহু আকবার। মনোযোগ দেন। শয়তান মিটিং করছে, আমরা সময় কাজে লাগাই না, তারা সময় কাজে লাগায়। এই জন্য সময় নষ্ট করবেন না, সময় কাজে লাগান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। না না, আরো জোরে বলেন আমিন। একসাথে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আরশু সে ज़्यादा মর্তবা আলা রওজে রাসূলুল্লাহ কা অনুসি রওজে আমার বড় গুনাহগার কি লাখো সালাম ইয়া নবী সালামু আলাইহি ইয়া হাবিব সালামু আলাইকা আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ মানুষ নাই সে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। মুকাদ্দমায় গেলাম না, সরাসরি ওয়াজে চলে গেলাম না। রাত কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহাজ্জুদের সময় একসাথে বলেন কোন সময় দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়। এই সময়টাকে আল্লাহ বান্দার জন্য কে মাহরুম করে দেয় না, কারণ এই সময় পশু পাখি সব ঘুমন্ত, আকাশের পাখি ঘুমন্ত, জঙ্গলের পশুরা ঘুমন্ত, মানব জাতি ঘুমন্ত। আর এই সময় ভৈরবের এই ঐতিহ্যবাহী ফাতিহা মাহফিলে নবীজির পবিত্র বেলায়াতের মুহূর্তে আপনারা এসে মাহফিলের ভিতরে বসে আছেন, এটা সার্টিফিকেটই কথা না। আপনাদেরকে বলি, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। শোনেন, যখন মহিলারা রান্না করে, রান্না করার সময় যদি সময় মতো তেল না দেয় তাহলে এই তেল কাজে লাগে না, রান্না শেষ। এরপরে যায় যদি হাজি আমাদের রুবেল সাহেব তেনার স্ত্রী সহধর্মিনী আমার বোনকে দেয়, যদি বলে কি বউ তুমি কি রান্না করছো? মনির মা এই তেল তো দেও নাই। মনির মা চিন্তা করলো তেল রান্নার সময় দেয়নি, এখন দিয়ে দিই। তো তরকারি রান্না শেষ হওয়ার পরে যদি তেল দিয়ে দেয়, বলেন তেলে কি আর কাজ করে? তেলে কাজ করে না। রান্না হয়ে গেলে তেলে কাজ করে না। মনে রাখবেন, সবজি কম হয়ে গেছে। এখন চিন্তা করলেন, বিবি সাহেবের ডাকতে বলেন সহধর্মিনী
তো সবজি তো কম দিলাম, সহধর্মীর চিন্তা করলো রান্না হয়েছে তাতে কি সবজি আর একটু কুচিয়ে বাইটে সুন্দর করে তরকারির ভিতরে ছাইড়ে দেই, পরে ছাইড়ে দিলে আর কাজ হবে না। সময়ের 1 পর অসময়ের 10 পর 1000 বছর ইবাদত করবেন কবুল হবে না, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত নিয়ে করবেন কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয়। মূল্যবান সময় বসছেন, এটা বুলন্দ নসিব, সবার নসিব হয় না, সবার নসিবে হবে না।